কিছু চিত্র এমন, আপনি যদি একজন ভাষাবিদ হন, তবুও তার সামান্য একটি অংশও বর্ণনা করতে অক্ষম হয়ে পড়বেন। আর পুরো চিত্রটি ভাষায় প্রকাশ করা তো এক কথায় অসম্ভব। আপনার ভাষা ও বর্ণনা শক্তি যেখানে ঘটনার আংশিক চিত্র ও দৃষ্টান্ত উপস্থাপনে ব্যর্থ, সেখানে পুরো ঘটনা কিভাবে বর্ণনা করবেন? তেমনি এক চিত্রের বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ঘটনায় তিনি বলেন, মানুষের কর্মের কারণে আল্লাহ তাআলার আনন্দিত হওয়ার কথা, যে আনন্দ আল্লাহ তাআলার সত্তার মহত্ব ও বড়ত্বের উপযোগী। তিনি বলেন, আল্লাহ তাআলা আমার এবং আপনার কারণেও আনন্দ বোধ করেন, বরং তিনি আনন্দিত হন পৃথিবীর একেবারে সাধারণ কোনো সদস্যের কর্মের ফলেও। কখনো তিনি এতটাই আনন্দিত হন যার কোনো সীমা পরিসীমা নির্দিষ্ট করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ ওই লোকের চেয়েও বেশি আনন্দিত হন যে মরুভূমিতে উটের ওপর আরোহী ছিল, তারপর উটটি হারিয়ে যায়। উটের পিঠে ছিল তার খাদ্য এবং পানীয়। একসময় নিরাশ হয়ে লোকটি একটি গাছের ছায়ায় এসে বসল এবং তার উটটি সম্বন্ধে সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়ল। কিছুক্ষণ পর তাকে অবাক করে দিয়ে হঠাৎ উটটি তার কাছে এসে দাঁড়ালো। অমনি সে তার লাগাম ধরে ফেলল। অতঃপর আনন্দে আত্মহারা হয়ে উঠে বলল, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। মূলত আনন্দে আত্মহারা হয়ে সে ভুল করে ফেলেছে। সহিহ মুসলিম 6853। আপনি আমাকে বলুন, এখানে আপনার স্রষ্টা আল্লাহ তাআলার আনন্দের মূল কারণ কি? আপনার সৌভাগ্য, আপনার আনন্দ, আপনার খুশি, বিভ্রান্তি থেকে আপনার নিরাপত্তা লাভ, জাহান্নাম থেকে আপনার মুক্তি এবং উভয় জগতে আপনার সৌভাগ্য অর্জন, এই তো। হাদিসে উল্লেখিত ব্যক্তিটি তার একটি মাত্র উটটি হারিয়ে ফেলেছিল, যার পিঠে ছিল তার বেঁচে থাকার অবলম্বন, তার খাবার, তার পানীয় এবং তার জীবনের পাথেয় যাতে রাখা ছিল। সে তার উটটি হারিয়ে ফেলেছিল এমন এক মরুভূমিতে যেখানে জনমানুষ ছিল না। মৃত্যুর জন্য অপেক্ষা ছাড়া তার কোনো উপায় ছিল না। কিন্তু হঠাৎ সেই উটটি তার সামনে এসে হাজির হয়, যার ওপর তার খাবার, পানীয় এবং বলতে গেলে জীবনের সবটুকুই রাখা ছিল। উটটিকে সামনে দেখে খুশিতে সে বলে ফেলছিল, হে আল্লাহ, আপনি আমার বান্দা আর আমি আপনার প্রভু। আনন্দের আতিশয্যে সে এমন ভুল কথা বলে ফেলেছিল। হতাশা নিমজ্জিত হয়ে সে ঘুমিয়ে পড়েছিল। যখন সে চোখ খুলল, হঠাৎ জগতের সব নিয়ামতি যেন সে চোখের সামনে দেখতে পেল। ঠিক আপনিও যখন তওবা করেন, রবের দিকে ফিরে আসেন এবং নতুন করে তার প্রতি এগিয়ে যান, আপনি সত্যিকার অর্থে অনুতপ্ত ও লজ্জিত হন। তখন তিনি কেবল আপনার গুনাহ মাফ করেন বা তওবা কবুল করেন তাই নয়, বরং খাবার এবং পানীয় ভর্তি উটটি এই লোকের সামনে হঠাৎ উপস্থিত হওয়াতে সে যতটা আনন্দিত হয়েছিল, আল্লাহ তাআলা তার চেয়েও অনেক বেশি আনন্দিত হন। তবে আর দুশ্চিন্তা কিসের হতাশা? পাপ করতে করতে আপনি এখন অশান্ত ও অস্থির হয়ে আছেন। আপনার গুনাহ এবং সীমা লঙ্ঘনের মাত্রা ছড়িয়ে যাওয়ার কারণে ভাবছেন, মনের মধ্যে কিছু কষ্ট ছাড়া আপনার আর কি বা করার আছে। বিশ্বাস রাখুন, সুদিন ফিরবে, আপনার হৃদয় ও চেতনার জগতেও ফিরে আসবে প্রাণের স্পন্দন।